বেশ ঠিকান মাটিত নাই উপরে মাটিত নি এখন এই খাজুরের গাছটা উপরে দিয়ে লইয়া যাইতে কিতা লইয়া যাওয়া লাগবো খেজুরের গাছে যখন জানাইলো আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমার এ বেষ্টর বাগান রাখি দেখুয়া তখন আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম রে জানাইলো সাহাবি হলো গাছ টাউন থেকে কুটা টাউন থেকে উঠাও আরেকটা লাগাও আর আমি যে গরো থাকি আমার যে হুজরা আপনার যেখান আমার যেখান ইকানোর নাম কামরা গড় কুটা আমরার নবী যে গরো বাস করতা ইকানোর নাম হইল হুজুরা হুজরা শরীফ কোরআন শরীফের এক সূরার নাম সূরায়ে হুজুরাত আল্লাহর নবীর যেন আরাম ফরমাইতা রাত্রে দিন যখন আল্লাহর নবী গরো যাইতাই গরোর নামে আল্লাহর যাতে কোরআন শরীফ এক সূরা নাম রাখি দিলা সূরায়ে হুজুরাত মিন ওয়ারাইল হুজুরাত এখন বেস্তর বাগানো আল্লাহর নবী ফরমাইন সাহাবী হল এই গাছরে তুমি তাইন বেস্তর বাগানো নিয়া রাখ যাইতা কিলা বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়ান না আল্লাহর নবীর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হানো জমা করছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি যে ঘরে বাস করি আর আমার যে মসজিদের মিম্বর যেন মেহরাব যেটা আছে মিম্বর যেটা রাখছি এই মাঝখান হইল বেহেশতের টুকরা ইকান বেহেশত ও মানলে বেস্ট আর মানো নাতে মানলে চাচা আব্বাস আর মানো না আপনারা রয়েন না আবু যাই বংশ খামাই বই না মানা লাগবো রাসূলুল্লাহর দুইজন সাহাবী রাসূলুল্লাহ রে রাসূলুল্লাহ মানিলে ইসলাম যার কারণে আজকে বিশ্বের যত মসজিদ ও জুমা হইছে আপনারা কেন হইছেন আচ্ছা দুইজন রাসূলুল্লাহর দুইজন চাচার নাম ইমাম সাহেব হইছেন আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের লাগি দোয়া করছে আপনি হইয়া দিছিলেন মেসাব রাসূলুল্লাহর দুজন চাচার লগে দোয়া করে কইছিলেন আপনার বাবা লগে দোয়া করো হইতো মেসার খাওয়া লাগবে না আমি এক মসজিদ জুম্মা পড়াই পারি না এখন শরীর দুর্বল পেস্টিন হইছে না আমরা 80 ইংরেজি থাকি এখন 80 ইংরেজি রইছে না খেয়েও আমার একটা দিনও হইছেন না আপনারা ইমাম সাহেব রেখনি আনা খায় উবাইয়া বইয়ানি উবাইয়া বালা খাফড় লাগাইয়া কইন আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তুমি রাসূলুল্লাহর দুইজন চাচা একজনের নাম হইল হামজা আর একজনের নাম হইল আব্বাস দুজন রে আপনি মা দয়া করো মায়া করো কুশ দোয়া করছনি আচ্ছা আনা হইছে রাসূলুল্লাহর আরেকজন চাচা যার নাম হইল আবু লাহাব যার নামে কোরআন শরীফ এক সূরার নাম সূরায়ে লাহাব গেছে কিনি ব্যস্ত আনু যাইতো এসবে তো এমনি দোয়া করেন না আমিও করছি না সামনে শুক্রবারে আপনারা টেকা তোলা জমাইয়া আর একজনে সেক্রেটারি ওয়ালাকে প্রেসিডেন্ট হইল মেসাব রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের লগে দোয়া করবা না কি ই দুজন আনা পয়সা ভাইয়া দোয়া করতে নাই দোয়া করলে ইমান রইব নি ও মানার নাম ইমান আর মানু না আব্বাস না মানলে আব্বাস আর না মানলে আবু জাহিল তবে আবু জাহিল আল্লাহর হাবিবের আপন চাচা নাই কেন মনে রাখবা আপন জন নাই আপনি জানেন না আচ্ছা আমি নাও জানতাম আপনার রাস্তা কি শিখিম রাসূলুল্লাহর দাদার নাম হইল আব্দুল মুত্তলিব সাইবা নাম আমরা চিনি আব্দুল মুত্তলিব আব্দুল মুত্তলিব যদি হয় আবু জাহিলর বাবার নাম আব্দুল মুত্তলিব না আবু জাহিলর তার নাম হইল আবুল হেকম তার বাবার নাম হিসাম রাসূলুল্লাহর দাদা নি না তো মানলে চাচা আব্বাস আর মানো না হেন লগে দোয়া করলে ইমান যাইব আর ই দশজনের লাগে দোয়া আইজ হইব এখানে আল্লাহর হাবিবের হাত মোবারক হাত রাখিয়া পড়িস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ পর্যন্ত দোয়া চলে যেদিন পৃথিবী ভাঙ্গি যাইত সেই দিন দশজনের লগে দোয়া হইব
মানার নাম। রাসূলুল্লাহ ফরমাইন আমি যে ঘরে বাস করি আর আমার মিম্বর যেখানে রাখাই মাঝখান হইল বেহেশতের টুকরা। অতএব যারা মদিনার শরীফ গেছেন দেখবা বর্তমানে যে মদিনাত নামাজের ব্যবস্থা করা হয়েছে কোনো জায়গার দোকান দেখান নাই। আমি আগে একবার গেছিলাম 93 দোকান আসলো, এটা সব বাঙ্গিয়া সব ফ্ল্যাট করে রাখছে, জমাতে নামাজ পড়া যায়। বেশ সপ্তাহে 6 থেকে 7 লাখ মানুষের নামাজ পড়তে পারবা, অত ভিড় নাই। কিন্তু এই যে টুকরা দেখায় হাই রে হাই নর ভিড়, অন মানুষে চায় 2 রাকাত নামাজ পড়িত বলে খেনে ইকান হইল বেহেশতের টুকরা। বাকি সারা খান বেস্তর টুকরা হইল না, ইকান খেনে বেস্তর টুকরা হইল। আমরার নবীর হুজরা মোবারক মসজিদর ফুব সাইটে, আর আল্লাহর হাবিব যখন আমরার মা হলর হুজরা থেকে মেহরাব তসিবান্তা ওদিকে কদম রাখি রাখি তসিবান্তা, আবার যখন ঘুরিয়া যাইতা আবার ওদিকে কদম রাখি রাখি রাসূলুল্লাহ হুজরা শরীফ যাইতা। সবচেয়ে বেশি কদম এই জায়গা পড়ার কারণে এই জায়গা বেহেশতের টুকরা হই যায়। এই বেহেশতের টুকরা পাইতা আসলো মক্কার মানুষে, পাইলা মদিনার মানুষে। রাসূলুল্লাহ ফরমাইন ন তুমি তাইন কিতা করো, সাহাবী হল মাটি সরাই একটা গাত বানাও। বানাইলা, বানানির পরে আল্লাহর হাবিবে খেজুরের গাছ রে রাখলা, রাখিয়া হইলা রে খেজুরের গাছ আমি তোমারে বেহেশতর বাগান রাখলাম। অন তুমি খাজুর দরবায়ার আমার উম্মতর অলি হল যারা হইবা তারা খাইবা, যারা জমিন থেকে বিদায় হইবা তারা খাইবা। ব্যবস্থা রাসূলুল্লাহ করিয়া গেছেন না গেছেন অলি হল। এমন ক্ষমতা আল্লাহ কামল হাকিমিনে অলি হল রে দান হল্লা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গড় সুর হামাইছে, দেখা নিবা লাগি নাই। শরীর অলপ আপনারা ইমাম সাহেব এখন বাল্লা শার্টেগু দেখছে, দেখিয়া তার লোভ হয়ে গেছে ওগুলি টুকিয়া পাঞ্জাবি আরি আপনারা এটাই চাইনিজ নাই। গড় ঢুকিয়া ঢুকে এটা কলিছেন কলিয়া আর একটা লাগাইয়া নমাজও হে গিয়া লইলেই সে বগলো। এখন দরজা ভাই না অলি হল সার দরজা নাই, চাইলেও বাইর টুকিয়া দরজা নাই। অগুনিয়া তৈল তোয়ার পরে দেখলো হো দরজা, আবার লইল গিয়া দরজা ভাই না। তাই বাত নি নমাজও এমত অবস্থায় তার লোভ ইগো তৈয়া ইটো ভারে না, আর ইগো লোয়ার ভরে দরজা ভাই না, তোয়ার ভরে দরজা ভাই। যত সময় যার অত রাত গনার, হঠাৎ খেয়া দরজার সামনে ডাক দিলা। ডাক দেওয়ার পরে সালাম ফিরাইয়া জবাব কইলা আপনি খে খে। আমরা রেখবাস আছে খে আমি আমি বুখারী শরীফের হাদিস, এক সাহাবী যাইতে রাসূলুল্লাহ কইলা খে, তাইন কইলা আনা আনা রাসূল আনা আনা কিতা। আমি কইলা খেছি দিতো নাম হওয়া লাগে, নাম কইলা আমি মেসাব তুমি মেসাব খে। আচ্ছা উত্তর দিলা না বিলিয়া বিন মিলকান, আমি মিলকানোর ছেলে বিলিয়া। হযরত খিজির আলাইহিস সালাম তার উপাধি হইল খিজির। হাজিরন শব্দর অর্থ হইল খসওয়া, খসওয়া আছে না অফ লেগজেন। তাই যে জায়গাত বইতে ইয়া জায়গার গাছপালা গাছ যতটা সে সারার ফাত্তা খসু হই যাইত। জিজ্ঞাসা করলা আপনি কি জন্য, বলে আমি আইছি অমুক শহর কোথাও মারা যায়। যতটা টাউন আছে শহর আছে, যদি একজন শহর কুতুব তাহে না টাউনের অবস্থা খারাপ হইব। এর সিন যেদিন ফাইলেই ভাই আর দেখতায় নাই। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি গাড়ি উঠিয়া রওনা দিছেন মাহফিলত সিগনিতে। হঠাৎ মেইন রোড এক বেটায় সিগনাল দিছে। সিগনাল দেওয়ার বাদে ড্রাইভার দেখাইছেন গাড়ি থামা। গাড়ি থামানির পরে বেগ এগুয়ানি টান টান দিয়া, আর গাড়ির সামনে বেটা গুমা দবাই গাড়ি বল চাবো বল।
কত সময় পরে আবার ইয়া সালাম দিছে, সালাম দিয়া তার ব্যাগ লইয়া গেছে গিয়া লগে যারা আসলা জিজ্ঞাসা করলা কন্যা খাস এক মানুষে জিজ্ঞাসা করার পরে হইলে হইল এই শহরের সরকুতুব। দীর্ঘদিন হয়ে গেছে, ঘুমাইবার সুযোগ নাই, এত বড় দায়িত্ব সামান্য সময়ের লাগিয়া আমার হাত দায়িত্ব দিয়া সে ঘুমাইল। আবার তার দায়িত্ব লইয়া হে চলিয়া গেল, যেদিন যাইন চিন পাইলেই বা আর তারে দেখতায় নাই। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির উমর বয়স যখন 16 বছর, বেশি নাই, আমি শুনছি মুরব্বী হল থেকে। নিলামবাজার এক জায়গা আছে খনকপুর, শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান পীর মুর্শিদ খান ওয়াজও গেছেন, সারা সাহাবও গেছে। এটা মসজিদও নাই, মসজিদর ওয়াজক যেটাও ইমামতি শেষ করবো খোয়া লাগবো না, ইমাম সাহেব আছে, ইনো খারুর দায়িত্ব নাই ইমাম সাহেব। খোলা মাঠ ওয়াজর এখন সভাপতি হইতে হইব, আজকে নমাজ খেয়ে পড়াইব, কিন্তু মসজিদ নাই। মাগরিবর আজানোর আগে শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে নমাজ পড়াইবা, নাম ধরি এসাবর নাম ধরি আমার অমুকে নমাজ পড়াইবা। বড় বড় আলিমহল আছে, বয়স্ক আলিমহল, সারার ভিতরে তাইল যে আমরা রে না হইয়া কম বয়সী একজন রে হইয়া, এটা ভিতরে প্রকাশ নাই। মাগরিবর নমাজ শেষ হওয়ার পরে সাবে হইলা সারা চোখ মজিয়া বসাইন দেখছেন বিশ্বত কোনো জায়গা তাই কোনো অঘটন ঘটছে নি। সারা বসিয়া রইলা, কত সময় পরে সাবে দোয়া করলা, হইলা খোসাইন কোনো খানো কোনো কিচ্ছু দেখলায়নি। গাহে বরতা রিমে আলা নিশিনম, গাহে বরপোষ তেপায়ে খুদে নাবিন। সারাই জবাব দিলা জিনা, দেখছো না বলি জিনা। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সাবর খেদমত আরো ধরেন, সাহেব আপনি যদি ইজাজত দেন আমি হইতাম বলে কবিল। আমি দেখলাম ক্যালকাটাত বড় বাজার যেখানে ওখানে আগুন লাগি গেছে গিয়া। 7-10 দিন পরে পত্রিকা আইছে দেওয়া আওয়ার পরে দেখা যায় ওই সময় ওখানে আগুন লাগছে। আরে নিলাম বাজার খনকপুর করিমগঞ্জ জেলার থেকে এখান কিভাবে দেখলা? গাহে বরতা রিমে আলা নিশিনম, গাহে বরপোষ তেপায়ে খুদে নাবিন। অলিয়কলর এমন শান এমন ক্ষমতা আল্লাহর যাতে দান হল্লা, উপরে দি আরশে মুআল্লা নিচে দি তাহতা সারা খানো কিতা আছে সারা দেখতে ভাই। কোন সময় পাওর নিচে কিতা আছে কইতা বার্তা নাই। তুমি কিতার লাগি বলে আমি আইছি একজন সরকুতুব অমুক শহরের সরকুতুব মারা গেছে না দিবার লাগিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা রাইট হয়ে গেছে খান্তাকে দিতাম তখন আই দায়িত্ব খার তুমি দিলাইতে যার যে দায়িত্ব পালন করা লাগবে। এটা সরকুতুব নাই, সরকুতুব দিতে হইলে সে দিত কুতুবুল আলমে দিতা। এই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম। এখন যাও গিয়া রাত্রে দেওয়া সম্ভব নাই, রাত দিতাম দেওয়া যাইত না, কাল সকালে আইও। বারে থেকে হেন হইলা রাত্রে যদি শহরটা ধ্বংস হইতে এই দায়িত্ব খে লইব। দরজা কুলিত্রা খুলতে সময় দেখলো 10 জনে মাত কথা খতরে শোনার উপায় নাই। ইগু ছাট ইগু তার লগে আছে, ইগুতোয় না। দেখলো এখন তো মাই রইব উঠি গেছে ছাতর উপরে, ছাতর উপরে গিয়া উঠিছে, এগুলো লগে আছে। কত সময় মাত কথার পরে হইলা হে খিজির আমার ছাতর উপরে একটা সরকুতুব আছে, তারে লইয়া যাও গিয়া। উঠিলা, উঠার পরে হইলা হে শহর কুতুব উঠো,
লাফ দিয়া ফাপ দরিয়া কইল আমারে মারিও না, আমি একজন চোর, আমি জীবনে ইটা করতাম না। হযরতে খিজির আলাইহিস সালামে ফরমাইন, হে ব্যক্তি জানি রাখ, কতবুল আলমর মুখে দি বাহির হয়ে গেছে তুই সরকত, তুই চোর নাই, যা চোর হইছ তার হইস না তুই এখন সরকত। হামাইছিল চোর ওই আল্লাহর ওলিয়ে তারে কিতা বানাইয়া বিদায় দিলা, কতবুল শহর কুতুব বানাইয়া ঘর থাকি বাহির করি দিলা। ঈশান ই ক্ষমতা কার আছে ওলি অকলর লইয়া যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির শান, আল্লাহর ওলির কেরামত, আল্লাহর ওলির জীবনী সে কতটুকু হইয়া শেষ করতে পারব। তো আমি আপনার সামনে আয়াত পড়িলাম, ওদিকে যাইতে চাইয়ার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দরিয়ার সাইডে দিয়ে রাস্তা বায়া টিত্রা দেখলা একটা মানুষ দরিয়াতে মরা, তার শরীর থেকে দরিয়ার যত জীবজন্তু সারাই নিয়া মাংস খাইত্রা। কত সময় পরে দরিয়ার পানি টান দিছে, শুকনাত পড়ছে, দরিয়ার দ্বারও গেলে দেখো এমনি ঠেলা মারছে এই বাজু প্লাট, আবার টান দিব শুকনাত পড়ার বাদে শ্রীগাল, কুকুর, খাওয়া, শিল সারাই খালি খাইতে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইন, আয় আল্লাহ, আপনি কইছেন মরার পরে আবার জিতা হরবাই, এই ব্যক্তিরে আপনি কিভাবে জিতা হরবাই? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমারে দেখাও কোয়া মরা কিলা জিতা হবে। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ কাবুল হাকিমিনে জানাই, ইব্রাহিম তুমি কি তার উপরে ইমান আনো না, বিশ্বাস করো না? ক্বালা বালা, ইজাবর জবাব হয়ে গেছে, আমি বিশ্বাস করি, কিন্তু আতে নাতে দেখার পরে আরো বিশ্বাসটা বাড়ি যায়, হুনায় আর দেখায় কিছু বেশ সমস্যা। তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 60টা ফাঁকি আনো। ফাঁকি অগর নাম যেগুলো ডানা দিয়া চলে, ডানা আছে, ডানা দিয়া চলে, জোড়া 60টা ফাঁকি আনো, আনিয়া 4টা জব করিয়া মাথা এক জায়গাত রাখিও, আর খরবাজে এমন ভাবে এখানো খরবায় কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় থাকতো না। এরপরে ওটারে 4 বাট করিও, 4 ফাঁকিরে 4 বাট, 4টার অংশ এখানে করি 4 বাট করিয়া 4 ফালনিয়া 4 অংশ রাখিয়াইও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এর বাদে তারার মাথা তন রইছে বলে থাকবো না, উবাইয়া তুমি ডাক দিও। 4টা ফার থাকি যদি 4টা ফাঁকির অংশ 4টার মাথাত লাগিয়া উড়িয়া যায়, তোমার বিশ্বাস বাড়বনি বলে জয়। ও ফাঁকি আনলা 4টা, কিতা কিতা ফাঁকি না খাইতাম না, আমি খাইতাম না, ফিরাইয়া নিও না, অন্য খাও, সেনশন ফিরিয়া গেলে আর আমি পারি না করি সারাই কোনো হারব না। ফাঁকি আনলা 4টা, আনিয়া 4টা এখানো করি জব করিয়া সরবাজু রুম ফালাইয়া, রুম সহ নাই, এমনভাবে এখানো হল্লা যে কোন ফাঁকির কোন অংশ কোনো পরিচয় নেই। এর বাদে ডাক দিলা, ডাক দেওয়ার লগে লগে 4 ফার থাকি 4টা অংশ উঠিয়াইয়া 4টার মাথাত লাগিয়া উড়িয়া গেলা গিয়া ফারবানি আল্লাহ। ফাঁকি কি জাতানলা? 1 নম্বর 2 রওয়ায়ত, এক রওয়ায়ত আইছে নসর আর এক রওয়ায়তে আইছে পাউস। নসর শব্দর অর্থ হইল শকুন, আর পাউস শব্দর অর্থ হইল ময়ূর। ময়ূর ফাঁকি একটা, আর হাওয়া একটা, ফারো একটা, আর মূর্খা একটা, আর ফাঁকি দেয়নি জমিন। এই সময়ের ফাঁকি আসলো না, সব ফাঁকি আসলো। বগুড়াও আনলা না, রুহি আনলা না, টিয়াও আনলা না, আঞ্জিও আনলা না, এই 4টা ফাঁকি আনিয়া
আল্লাহ জেলা হুকুম খসলা ওলা করার পরে তুড়িয়া গেলা গিয়া 4টা ফাঁকি এখানে আল্লাহ বলে 4টা ফাঁকির 4টা বাদ অভ্যাস আছে আর 4টা জমাই একটা মানুষের ভিতরে আছে 4টা ফাঁকির 4টা বাদ অভ্যাস কোনটা বলে পাউস যেগু ময়ূর পাখি যেগু ইগুর আমিত্ব এই পরিমাণ বেশি তার ভিতরে তকব্বুরি আমিত্ব এই পরিমাণ দেখায় এর কারণে মানুষের ভিতরে হলো আমার তো কি বড় খেও নাই হে তার চৌখে দেখে 2 হাওয়া ইগর লোভ বেশ তো লোভী হাওয়া ইগা ফারো ইগিয়া খায় বেশ মূর্খা গুড়ে বেশ সবসময় গুড়ার থাকে না গরত থাকে মূর্খা বাড়ির থাকে না মূর্খার বিপরীতে হিগুর নাম কিতা ইগো গেছে নি ঘরের বাড়িতে হদ্দি আলি ফাইসর বেটিনচর পর্দান আপনারা রকই যান হইতা হরবানি মূর্খি এগো বাড়িতে গেছে কি খার মূর্খি গেছে খুকুয়া গেছে নি আস্তা দিন মূর্খায় ঘুরে এর কারণে এগুলো আখ থাকে না তাজা আস্তা দিন সাইরো বাই গুড়াত থাকে বেল ফোড়ার সময় যখন গরো আয় বাড়িটায় হাওয়ার হরে ফেটো খানি নাই গরো হামাইতে চায় না কিলা হামাইতো বাড়ির বেটিয়ে দিবনি খানি কতখান বকিব বকিয়া আনি হারাইব কুদাই আনিয়া ও বেগড়া আপনারা দেখেছি না যদি বাড়ির থাকতো তারই অবস্থা হইতো না 4টা বাদ অভ্যাস একটা মানুষের ভিতরে আছে মান তারাকা বিহাজিহি জামিমা তাফসিরে জালালাইনের হাসিয়া লাহিকা বিআলা দারাজাত এই 4টা বাদ অভ্যাস যে তার অন্তর থেকে সরাইলেই তো পারবো আমি হইয়ার না তাফসিরে জালালাইনের হাসিয়া বার করলে হইবা তার দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়ে যায় উপরে দি তার দরজা উঠি যায় এই 4টা অভ্যাস আজ পর্যন্ত কোনো ফার্মেসি নাই ঔষধের দোকান নাই গে ঔষধের দোকান আলারে হইতে আমি খালি আমারে বড় দেখি কোন ঔষধ খাইলে আমি আমারে সরু দেখমো আছে না আমার লোভ বেশ লালস বেশ আপনি ঔষধ দেখো আসেন আমি ফারলা খান খারা আর কোনো আসুন এই যেগুলো ফারো ফালিস কত যে খাইতো হারে আমি বেশি বেশি খাই কোনো ঔষধ আসেনি আমি বেশি বেশি চতুর্দিকে খালি ঘুরা ফিরা করি মসজিদ যাই না আমার কোন ঔষধ আসেনি কোন ফার্মেসির মালিকে ঔষধ দিতা নাই ই ঔষধি চিকিৎসক হে আল্লাহ কোরআন শরীফ ফরমাইন ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হে বিশ্বের মানবজাত আমি তোমরার কাছে যে নবী পাঠাইলাম সে নবী কিতাব করবা ইউআল্লিমু তোমরারে কিতাব শিক্ষা দিবা কোরআন শরীফ শিখাইবা ওয়াল হিকমা কোরআন শরীফ যত বস্তু হল আছে তা সারার তাকিয়া মাসলা বার করিয়া আমল কিলা করতে ওটা শিক্ষা দিবা ওয়া ইউযাক্কিহিম তোমরারে পাক করবা কোন পাক মানুষের 2টা রোগ আছে মানুষের একটা রোগ আছে এই রোগ হইল অন্তরের রোগ শরীরের রোগ যেটা আছে এটা ঔষধ দিলে কমে যায় ভিতরে যে রোগ হামাইছে 4টা রোগ আমার থাকি বড় জমিন কেউ নাই আমার লোভ বেশ খায় বেশ ঘোরাফেরা বেশি করে ই আল্লাহ তার নবীরে জমিন ফাটাইছেন মানুষের অন্তরের যে রোগ আছে সে রোগের চিকিৎসক বানাইয়া ফাটাইলা আর আল্লাহর হাবিবে জমিন থাকাকালীন ইজাজত দিয়া গেলা 2 জন সাহাবীরে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আরেকজন রে ইজাজত দিলা যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিশতিয়া এবং কাদিরিয়া 2 তরিকা আইজ আল্লাহ কামল হাকিমিন এই নবীর উম্মতের মধ্যে ওলি হল রইয়া গেছেন ওলি হলর এই শান এই রোগের চিকিৎসক আল্লাহ নবীরে পাঠাইছলা নবী রাখিয়া গেছেন সাহাবায়ে কেরামের সামনে আইতে আজ পর্যন্ত এই জমিন ওলি হল আছেন ওলি হলর দ্বারা যাইতে হইব ওলি হলরে আল্লাহ কামল হাকিমিন এই ক্ষমতা দান হল্লা আমার 4টা রোগ আমার তাকি সরাইতা হারবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় নিয়া সারাইছে ঢুকাইছে 7টা কামরার ভিতরে, এখান নাই 7 খান। এক ঘর ঢোকার পরেও তালা লাগাইয়া সাফিয়া তলেওয়ালা 7টা দরজা লাগাইয়া 7টা সাফি তাইরা তো ভিতরে গিয়া কইছে আমার দিকে তুমি অগ্রসর হও। জুলাইখা পূর্ণ রেডি। হযরত ইউসুফ আলাইহিস সালামে ফরমাইলেন লাউলা আররা বুরহানা রাব্বি, যদি আল্লাহ কামুল হাকিমিনে আমারে দলিল দেখাইতা না। হযরতে ইউসুফ আলাইহিস সালামে মিসিরর হাফতমখানাত 7টা কামরার ভিতরে কি দলিল দেখলা? দেখুন তান বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালামে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁতর মাঝে রাখিয়া সাবাইয়া ছেলের ভাই সাইত্রা বুরহান দেখার লগে লগে হযরত ইউসুফ আলাইহিস সালাম রওনা দিলাইলা আইতাবার ইয়া জুলাইখা ঘরখানো যাইতে দরজা লাগাইল, তালা লাগাইল, খালি দরজা লক নাই, তালা লগে। প্রথম দরজা খুলিল, দুই দরজা 3 4 5 6 7টা দরজা খুলিয়া গেল গিয়া। কামিল আউলিয়া কেরামহলর কাছে যখন মানুষ মরিদ হয়, এমন একটা সময় এমন এক জায়গা হঠাৎ শুনব তার পীর সাবর আওয়াজ তার খানো আইব। শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি রে তান পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আপনার খালাইন বড়ইতলি মুকাম এই সময় ইতা ফাটাইছলা চিল্লাত মসজিদ নাই। দিনর 3 দিনর রোজা দরিয়া ফৌস মাইয়া ঠান্ডা। আসরর পরে বানর আইছেন, বান্দর আসলে এখনো আরো বাড়ি আছে, আইয়া হুকনা ডাল বাঙ্গিতরা মার্তা করি শুকনা ডাল বাঙ্গিয়া নিয়া আল্লাহর ওলির সামনে রাখলা। রাখিয়া তার আগে লাগিয়া ঠান্ডা রাইত আগুন ধরাইছেন, আইছে বাঘ আগুন দেখিয়া এখন কই দৌড় দিবা ফাটাইছেন তো তান পীর ও মুর্শিদে। তখন তান খানো আওয়াজ আয় নাম ধরিয়া বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তুমি ডরাইও না, আল্লাহ সয় কোনো আসলা নিছা আল্লাহর অলি অখলরে আল্লাহ ক্ষমতা দান করছে যে মুরিদ প্রকৃত পক্ষে জয় গেছি শান খারার আছে একমাত্র অলি অখলর, আর কারোর কাছে ইটা নাই। 2 নম্বর হইল জিয়ারত। রাসূলুল্লাহ প্রথম যুগে না খসলা তোমরা জিয়ারত করিও না। আর কুরবানি যে দিবা ইগুর মাংস যেটা গোশ যেটা এটা 3 দিনের বেশি খাইও না। কদিন খাইতা? 3 দিন। এই সময় কুরবানির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশ। ফ্রিজ নাই এই সময়, ফ্রিজও তুইতে যে নিতে নাই। রান্দার ঘরে কদিন রইব, নষ্ট হয়ে যাব না, বাটিয়া দিবা। ও ডরে কিতা করবা, বাটিয়া দিবা। পরে আল্লাহর হাবিবে ফরমায় 3 দিন খেনে বখরা ঈদর কুরবানি রৌদ শুকানি সারা বছরের খানি খাওয়া দাওয়া। আর আগে না খসলাম জিয়ারত করিও না, এখন তোমরা জিয়ারত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত যে 25 তারিখ দিন গত রাত শবে বরাত গেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রে ফাইন্না। আয়েশার মনে হইছে আমার কোন বেয়াদবি হইছে, আমার ঘর থেকে আল্লাহর হাবিবে তশরিফ নিছেন গিয়া। আমরা আরেক মা 8 জন মা আসলা, সারা মা হলর দরজাত চাইলা, কোন মাত কথা আসেনি, কিচ্ছু নাই। হই আল্লাহর হাবিবি তশরিফ নিলা। কত সময় পরে আল্লাহর হাবিবে তশরিফ আনার পরে আয়েশায় জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ খানো নিসলা? হইলে আমি জিয়ারত গেছিলাম। খানো জিয়ারত? জান্নাতুল বাকিয়া মদিনাত গুরুস্থানও হারেনি। যদি মানো না তাহলে স্বামী যেখান কিতাব স্বামী ওখান বার করো আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি লেখা প্রতি বৎসর একবার আল্লাহর হাবিব উহুদের সুহাদা যারা রে আল্লাহর হাবিবের খবর দিয়ে আসলা
সারার জিয়ারত আল্লাহর হাবিবে তশরিফ নিলা বছর একবার দিতেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার যখন কোন দরকার পড়তো আটকিতা, তখন আমি ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে এখানে আইতাম, ইরাক আইতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রওজার দ্বারা আইয়া নমাজ 2 রাকাত পড়িয়া বসিয়া রইতাম। কত সময় পরে আমার যে অসুবিধা, এইটা সুবিধা শেষ হয়ে যাইত। আমি যে নিয়ত লইয়া, যে দরকার লইয়া, যে হাজত লইয়া আইতাম, এইটা কিত হইতো, পুরো হয়ে যাইত। আবার শাফি মজহব আছে, আমরা যে আল্লাহু আকবার হই একবার নিয়ত বান্ধিছি আর আদুলানি আছেন, শাফি মজহব আছে রুকু যাইতে আরবার তোলা লাগে, রহিয়া দেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মজহব। যখন আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রওজার দ্বারা ইয়া নমাজ পড়ই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাত আর একবার উঠাই না, আর উঠাই না। সঙ্গের সাথী হলে জানাই দিলা, ও ইমাম সাহেব, আপনি আমরারে নমাজ পড়াইন, আপনিও পড়েন, রফিয়া দেন করেন, বারবার হাত উঠাই, ইনো আবার পরে আপনি হাত টেনে উঠাইন না। তখন তাই জবাব দিছেন, হে আমার সঙ্গীরা জানি রাখ, ইনো জান কবর জান রোজা যাইন আরাম ফরমাইছেন, তান মজহব হাত তোলা নাই। আমি যদি ইনো ইয়া হাত তুলিতে বেয়াদবি হইব। কবরের আকার পরে আর আদব আছে নিনা না? আদব আছে। এখন জিয়ারত কিলা করতা, কোরআন শরীফ যা দলিল দিব জিয়ারত ফারে না হইয়া, ইন্নাকা লা তুসমিউল মাউতা, ও নবী আপনি মরারে হুনাইতে পারতায় নাই। উগদি দলিল ই হুনানি দি কোন হুনা? যখন আপনি কবরের দ্বারা যাইবা গিয়া হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, মরায় যদি হুনজান্নাতে সালাম খারে দিলাই, মেসাবে পড়াইছেন নি, ভুল পড়াইছেন নি? কবর জিয়ারতর দোয়া পড়াইছেন নি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন আপনি কবরের দ্বারা গিয়ে সালাম দিবা যাওয়ার লগে লগে বিজলির মতো মইয়িতের কবর হাজির হই নাইয়া। পরিচিত হইলে পরিচয় ফাইন, সালামর জবাব দেন। এর কারণে আমরা কবরের দ্বারা গিয়া হই আসসালামু আলাইকুম, সালাম দিই না, মইয়িতে জবাব দেন। পরিচিত হইলে পরিচয় ফাইন, ফুয়া নিনা ছেলের, ফুয়া নিনা মান বাবা না ভাই না গ্রামের মানুষ, খেয়ে আইসেন দামান দাইছেন না নাতি, সব পরিচয় পাই। পরিচিত হইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন জিয়ারতর নিয়ম কিলা? আলমগিরি, ফতোয়া আলমগিরি, বাবু জিয়ারতিল কবর বার করলে ভাবা যায়। কবরের দ্বারা গিয়ে আপনি আল মুস্তাহাব্বু ফি জিয়ারতিল কবর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলাতি ওয়া মুস্তাকবিলান বিওয়াজহিল মাইয়িত। কবর যখন জিয়ারত যাইবা, মুস্তাহাব হইল ওলা, মাইয়িতর মুখ আপনারা তলে দিয়ে রাখছেন না উফরে দিয়া, পশ্চিমে দিলেন, তো মাইয়িতর মুখ যাবাই হবাই আপনার মুখ ফিরাইতা, তাহলে আপনার মুখ থাকতো মাইয়িতর দিকে আর আপনার খরবাজ কাবার দিকে থাকতো। আল মুস্তাহাব্বু ফি জিয়ারতিল কবর আন ইয়াকিফা আলা হইতায় মুস্তাদবিরাল কিবলা, কিবলার দিকে আপনার পিছ ফিরাইতায়। ও মুস্তাকবিলান বিওয়াজহিল মাইয়িত, মাইয়িতর দিকে মুখ ফিরাইয়া। ওয়ান ইয়াদউ, এর বাদে কিতা করতে, ওয়ান ইউসাল্লিমা, এর বাদে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কাযালিকা ফিদ দুআ, কাযালিকা ফিদ দুআ, দোয়া করতে সময় আপনি ওলা রইতায় ফিরিতায় না। কাযালিকা ফিদ দুআ খেয়ে আনছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আনছেন। তাহাবী শরীফ যেখান আছে, নুরুল ইজাহ ওখানোর সরা লেখছেন, ওখান বার করলে ভাইবে কাযালিকা ফিদ দুআ। জিয়ারতে আমরার লাভ কিত হয়, মাইয়িতর লাভ হইল আপনি দোয়া করলাই, আমরার লাভ কিত হইব যারা জিয়ারত যাইম, আমরার লাভ হইব। কবরের দ্বারে দি যাইতে, কবর যাওয়ার পরে মরার কথা ইয়াদ হই যায়। একলগে 10 জনে ঘুরিলাম, বাজারও গেলাম, ব্যবসা করলাম,
আইজ আমি জমিনও আমার ভাই, এই জমি কবরও আমার মা আমার বাবা, কবরও সারার কথা মনে পড়ব না না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন যদি জিয়ারত আমরা করি না মেসাবে যে জিয়ারতর দোয়া পড়াইছে গুবে হামাজার হামলাগিনি এগো হাম লাগাইতে হইব। আল্লাহর ওলি হল যেগুলো এগুলো কিতা করছেন জিয়ারত গেছেন না না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জিয়ারত আইছেন। গতিকে আমরা জিয়ারত যেটা এটা হইতো দোয়া যেটা আমরা কর্ম এটা আমরা মইতর লগে দোয়া যেখান কর্ম ওখান আল্লাহ কামল হাকিমিনে কাম লাগায়। আল্লাহর ওলি হল আমরা যখন মকবুল কামিল ওলির কাছে বয় তৈমই 60টা যে বাদ অভ্যাস আছে এই 4টা আস্তে আস্তে আমরা থাকি সর্ব। আর যদি আমরা ওলি হলর দ্বারস্থ হই না দ্বার লই না তাইলে যত দিন যাইব তত খালি বাড়িব। হাওয়া ইগে বেশি লোভ আর ইগের উপরে বদদোয়া আছে। হযরত নূহ আলাইহিস সালামে বদদোয়া দিছলা, সেনে বদদোয়া দিলে কি বদদোয়া তো দিলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ 900 বছর দিন রাত ওয়াজ করার পরেও মানুষে মানে না। আল্লাহ আপনারে যারা আল্লাহ মানে না আমারে নবী মানে নাই তারে খান গর আপনি জমিন রাখেন। এই বদদোয়া তো দিছলা মানুষরে। হাওয়ার উপরে বদদোয়া খানে দিলা। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তুটিছেন যত জীবজন্তু সারা এক জোড়া করে উঠাইছেন 20 লগে। হাওয়া উঠাইছেন 2টা। নৌকা গিয়া যখন যদি পাহাড় লাগলো হিমালয় পর্বত নাই, যদি পাহাড় হইল এরাকর একটা পাহাড়, এটা একটা নিচা পাহাড় উঁচা নাই, ওগো শুকনা রয়ে গেছে। যত উঁচা পাহাড় সব বুড়াইছে এগো শুকনা কেনে ফাড়ে আমি তো দেখাইছিল প্লাট আইলে আমার কি তৈল। কোন পাহাড় আল্লাহর যাতে শুকনা রাখছে না, সারা ডুবাইছে। যদি পাহাড়ে এখান দিয়ে হয় আল্লাহ আমার কি অবস্থা হইতো। এই পাহাড় দিয়ে আল্লাহর যাতে শুকনা রাখলো। হাওয়ারে কইলা যা চাই। আরেকটা রইয়া গেছে মানুষে খিচুড়ি খায় শূন্য করেন না বলে রোজা মাস যে মজা, ই মজা এখন আছে না? ইফতারের সময় যে খিচুড়ির যে মজা এখন শূন্য করলে ওলা মজা হয় না। কিছু কম দেওয়ান মনে করেন, পেঁয়াজ কম দেওয়া না কিতা কম দেওয়া। কত সময় খাইয়া লাগি যাইয়া নমাজ ভরিয়া রয়েছে, বাকি খান আরিলা মজা রয়েছে না, শেষ। আসা নহরু যেটা ইফতারের সামনে আয় কিছু রয়েছে এটা নমাজ ভরিলাই ই মজা শেষ। সর্বপ্রথমে খিচুড়ি সিন্নি খেয়ে বানাইছিলা 6 মাস হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তাকছেন। নৌকা তাকিল আমার ঘরে সপ্তাহে খানা করিয়া রান্ধিছিলা, তার নাম হইল খিচুড়ি। আইজ খাইয়ান দিনা খাইয়ান না খাইয়া খাওয়ারে হইলা যা চাইন পানি রইছে না গেছে দেখিয়া আইল খাওয়া দেখাত যায় না বুঝে আইসে যে মরা পাইছে আর যাইতো খানো খালি খায় লুপ্ত অপেক্ষা করিয়া গেছে না। না যাওয়াই কইলা ফাররে তুমি যাওছেন যে কেউ পানি গেল না রইল। ফারো আইয়া কত সময় ভরে ঘুরিয়া গেল, ফারর ফাঁত মাটি লাগায় পানি গেছে না রইছে গেছে গিয়া। আইজ ফারর ফাঁত চিন রইয়া গেছে লাল, ফারর ভাও খালানি আসর ভাও লাগানো তার ভাও লাল মাটি লাগলো, লাগার পরে লাল হইল। হাওয়ার উপরে হযরতে নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছলা। আজ পর্যন্ত জমিন ও হাওয়ার শান্তি নাই, অশান্তি। আপনার গাছও বইছিল, সকালে বইছিল বিকালে গেছে হইতে পারবে। আর বিশ্বাস ই পরিমাণ তার হেক কিছু লুকাইছে চোখ মজিলায় কিবার সে দেখিয়া নিবগি বাদে হেও টুকাইয়া ভাই না। আর ফাররে দিছিলা দোয়া, আর ফাররে দিছিলাম মালা একসা মাল্যদান, সরা একসা তার গলাত দিছিলা। আজ পর্যন্ত ফারর গলাত সরার চিন রইয়া যায়। 2 নম্বর দেখবা হাওয়ায় ফারো দেখার পরেও কুদাম দেয় কি ফারো তারে মারছিনি না খেনে তুই না আমারে বদদুয়া দেওয়াইছিলে
তার দুশ্মনী আছেন না পাউরিছেন তার বংশর খাসলত যেগুলো বদলিছেন এখনো রয়েছে আপনারা হইয়ান না আরো দুইটা জীবে দেখার লগে লগে মানুষে বাড়িয়া মারে তার নাম হইল লৌসুসি যেন ভাই নন মানুষে বাড়িয়ায় সেনে কিতা করছে দান খাইছে আপনার দান খাই নাকি না কিতা খাইছে দেখলেও বাড়িয়া কোনো ক্ষতি নেই খালি বাড়িয়া আর এগোর নাম হইল বেঙ্গর থাকে টাইস লাগাইল গর নয়া সেনাই লাদে এখন বেটিয়ে বাড়ি মারি মারছে নি এখন কি ইগু তো মারলাই বারবারে দেখি আগো মা ইগু মারো নাকি তার কারণ হইল আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা আমি হো কিতাব ওখানে দেখছি এর কারণে হইয়া কারোর কিতাব লৌসুসির এখানে মারো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুনে জ্বালাইতো আগুনে গিয়া ফু দিছিল গিয়ে লেমো ফু দিলে নিবি যে আর সুলাত ফু দিলে আগুন উঠে না দিছিল ফু রাসূলুল্লাহ ফরমায় নিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিছিল আমার উম্মত ইগুরে তোমরা যেন ভাইবা বাড়ি মারি যদি এক ডান্ডায় মারি লইতে পারো তোমরার নামায়া আমল 100 নেকি লেখা হইব এখন যেগু মারো ওগিয়ে দিছিল নিফু ওগুর মায়ের মনে হয় না নিয়ে কোন জমানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানাতে গিয়ে বল হসলো আজ পর্যন্ত তার বংশে মাইর খায় ইগুরে মারো না খেনে গরর ভিতরে গোমা তোমার গর নষ্ট হরে তুমি পরিষ্কার করা লাগে পানি দিয়ে দেওয়া লাগে এর বাদে এখন জনে দেখছো নি বেটিয়ে গিয়ে মারি দিছে ব্যাংকে বাড়ি দিয়া ইগুন তোরে মারো না খেনে খাইতাম না আপনারা আপনি খাইলাম মারো নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফালাই এমন আগুন জ্বালিছে সারা বেঙ্গল জমিয়া কইলা রে এই নবীরে সাহায্য কিলা করা যায় যে নবীরে সাহায্য করতে হইলে পানি লাগবো সারা একর ব্যাং যেগুন আছেন এগুনতে মুখ লইছেন পানি লই আর আনা দিছুন দিয়া ফালাইছেন আগুনিত পানি ফালাইয়া যখন ফিরিছেন ফিরার লগে লগে আগুনে বাড়ি মারি তারার শরীরের চামড়া জ্বালাইরায় হুশ করিও হিগে ক্ষতি হসলো তার কোনো ক্ষতি হইছে না ফু দিসলো জ্বলিছে নি গু চলছে নি ধৈর্য ধরা লাগবো আর এগুনতে সাহায্য করাত গিয়া কিতা আওয়াজ উষ্টা খাই নিছি আপনারাই কইয়া অন্য খানো তো এই উষ্টা খাই দেয় না ফাঁক যখন আটিয়া যাইতে গোসায় কুসা মারি দেয় আমি কইয়ান না বুখারী শরীফের হাদিস তোমার গুনাহ একটা জরিয়া ভরি যা তোমার গুনাহ জরিয়া ভরি হিগে এত ক্ষতি করার হরেও জ্বলিল নাই গু জ্বলি গেল আল্লাহ জানাইলা রে বেঙ্গ হল তোমরা যদি আমার এক নবীরে সাহায্য করা তাইয়া তোমরার শরীরের চামড়া জ্বালাই লইল আমি আল্লাহ তোমরার শরীরে খান চামড়া লাগাইয়া দিলাম যে চামড়াটা তোমরার লাগি এয়ার কন্ডিশন হয়ে গেল তোমার গরো এয়ার কন্ডিশন কারেন্ট ছাড়া চলবো না বাতাস দিবনি গাড়ির এয়ার কন্ডিশন গ্যাস না জ্বলিলে বাড়িব না তার গ্যাস আসেনি না কারেন্ট আছে আজ পর্যন্ত খেয়েও দেখছো নি গর বেঙ্গর ই পরিমাণ গরম লাগছে পানি পড়ে গেছে দেখছো নি ই পরিমাণ ঠান্ডা লাগছে আমার আপনার বেলেন কাঠর তলে বা খাতার তলে হামাইছে নি হল না খেরো হামাইছে ঠান্ডার দিনও ঠান্ডা লাগে না গরমের দিনও গরম লাগে না বালাখাম খরিয়া গেছলা আজ পর্যন্ত তার বংশ জমিন শান্তিতে আসয় আর হিগে বাদহাম হরিয়া গেছলো আজ পর্যন্ত মাইর খাইত্রা ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আপনার বান্দা হল আরামর বিছনা হারাম হরিয়া আল্লাহ মাটির মাঝে বসিয়া রইছেন আপনি দেখায় আল্লাহ শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালের সাহাবার মাহফিল হইছেন আল্লাহ আপনার মকবুল ওলির রুহানি তওজ্জু আপনার বান্দা হলর দিকে আপনি একবার তো ফিরাইয়া দেও না আল্লাহ তোমার বান্দা হলে আরামর বিছনা হারাম করিয়া মাটির বিছনা ইখতিয়ার করছেন
আল্লাহ আপনার বন্দা অখলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়া দিল আল্লাহ। আয় আল্লাহ যাত্রা হর যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর সারার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারা জীবিত হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ। জমিন আবার হরে মৌলানা সুলতান সাহেব মৌলানা তৈবুর রহমান সাহেব মহফিল হওয়া যাইতো আল্লাহ। আল্লাহ হামসায়াত আবার হরে এত সময় গেল একজনও বাহির হইলা না আল্লাহ। জমিনও নাই দশজনের কবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ। যারার মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আপনার ওলি জমিন কদম রাখিয়া বয়ান রাখিয়া দোয়া করি গেছিল আল্লাহ। আল্লাহ যতদিন এই জমিন থাকে আপনার ওলির কদমের বরকত এই জমিন খানো আপনি বাকি রাখিও আল্লাহ। আয় আল্লাহ আমরা লগে আমরার মা গুণ হলরে মাফ করে দেও। আমরা সে কোন গাঁটু আটকে গেছি আপনি ছুটাই দেও আল্লাহ। যারা পরীক্ষা দিতরা পরীক্ষাতে আপনি উত্তীর্ণ করে দিও। যারা পড়িত্রার পড়ার শক্তি আপনি বাড়াই দেও। আয় আল্লাহ আমরা সারারে আপনি হালাল রুজির রাস্তা খুলিয়া দেও। আমরার জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।